আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 10ম ক্লাস। আজকে হলো জ্যামিতির সর্বশেষ ক্লাস। আগামী যে একটা ক্লাস হবে সেটা হবে জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বহুভুজ, সুষম ষড়ভুজ, বৃত্ত ও বৃত্তাভাস। নিশ্চয়ই আমাদের মনে আছে আমরা যে পড়েছিলাম ত্রিভুজ মোট 5 প্রকার। জ্যামিতি মোট 5 প্রকার: ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস। মনে হয়েছে সবার? সবাই 2-3 বার পড়ে ফেলেন। জ্যামিতি মোট 5 প্রকার: ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস। তো আমরা প্রথম 2টা ক্লাসে ত্রিভুজ শিখেছিলাম, এরপর পরে 2টা ক্লাসে চতুর্ভুজ শিখলাম। আজকে আমরা 2টা শিখব: বৃত্ত এবং বৃত্তাভাস। বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস 3টা শিখব। তো বহুভুজ বলতে 5 বা তার অধিক যে বাহু আছে সেটা হলো বহুভুজ। মানে বাহু বহু, অনেকগুলো বাহু। বহুভুজ আলাদা, ত্রিভুজ চতুর্ভুজের বা জ্যামিতির আলাদা কিছু না, বরং এটা ত্রিভুজ চতুর্ভুজ মিলে একটা আকৃতি তৈরি হয়। যেমন এখানে দেখেন একটা চতুর্ভুজ বা বহুভুজ আমরা দেখতে পাচ্ছি, বহুভুজ। এই বহুভুজটা গঠিত হয়েছে 3টা ত্রিভুজ দিয়ে আর একটা চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম দিয়ে। এখানে 5 বা ততোধিক সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, বহুভুজ বলে। বহুভুজকে সুবিধামতো বিভিন্ন ত্রিভুজ ও চতুর্ভুজে বিভক্ত করে ক্ষেত্রফল নির্ণয় করে একত্র করলে তার ফলাফল পাওয়া যায়। যেমন চিত্রে এ থেকে এফ একটি বহুভুজ। এই বহুভুজটিকে 3টি ত্রিভুজ ও একটি চতুর্ভুজ, মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে। এবার প্রত্যেকটিকে স্ব-স্ব সূত্রে ক্ষেত্রফল বের করে একসাথে যোগ করলেই উক্ত ফলাফল পাওয়া যাবে। যেমন নিম্নে পর্যায়ক্রমে প্রত্যেকটার ফলাফল বের করে একসাথে যোগ করা হয়েছে। এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যেমন একটা জমি, হ্যাঁ। এটাকে কি করা হয়েছে? এটাকেই বহুভুজ। দেখেন কতগুলো বাহু। এই একটা বাহু, হ্যাঁ। এটা বাহু 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 6টা বাহু এখানে আছে। এটা হলো বহুভুজ। এরকম জমি যদি থাকে আমরা আমাদের সুবিধা অনুযায়ী কি করব, আমরা মেপে পরে ক্ষেত্রফল বের করবো, ফলাফল বের করব। যেমন এটা যেখানে দেওয়া আছে, এটাকে আমরা কি করছি, প্রথম ভাগ করেছি এইভাবে, এখানে একটা ভাগ, অর্থাৎ একটা ত্রিভুজ হইল। এরপরে এখান থেকে এখানে একটা ভাগ, তাহলে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, 2টা হইলো। একটা ত্রিভুজ 3টা। এটা হলো ট্রাপিজিয়াম না, এই যেটা। এবার প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে। এটা আছে কত, ভিতরে 20 ফুট। এটা আছে 100 ফুট। এটা আছে 25 ফুট। এই যে দূরত্বটা এটা, হ্যাঁ, এটা 120 ফুট। আর এই দূরত্বটা 130 ফুট। এতটুকু হলো 80, আর এতটুকু হলো 50। এই 50 আর 80 মিলে 130 ফুট। আর এটার একটা উচ্চতা নেওয়া হয়েছে 30 ফুট। এই তো এবার মাপা ফাইনাল। এবার আপনি মাপতে পারেন, ঠিক আছে। এই যে একটা ত্রিভুজ যেটা আছে এটা, হ্যাঁ, একটা বাহু কত, 20 ফুট, আর একটা কত, 120 ফুট। তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল হয়ে গেল একটা। 2 নম্বরটা হলো ট্রাপিজিয়াম, আপনি মাপতে পারেন। সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ 2। সমান্তরাল বাহু দুটি কত, 120 আর 130, উচ্চতা কত, 100। তো এভাবে মাপলে একটা এটার ক্ষেত্রফল বের হবে, শতাংশ বের হবে। এরপর এই যে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা বাহু আছে 25, আর এখানে একটা বাহু আছে 50। তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল হয়ে গেল এটা। এরপরে এখানে একটা আছে ত্রিভুজ, এখানে বাহু 80, এখানে উচ্চতা 30। তাহলে 80 × 30, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। এই 4টার ক্ষেত্রফল বের করার পরে সবগুলো যোগ করলে মোট যেটা হবে সেটাই হলো এই পুরাটার ক্ষেত্রফল, পুরা বহুভুজটার ক্ষেত্রফল। তাহলে অর্থাৎ বহুভুজ এরকমই হবে, বিভিন্ন রকম অ্যাঙ্গেলে থাকবে। এটাকে আপনি কি করবেন, হিসাব করে করে সব যোগ করবেন, তাহলে ফলাফল বের হয়ে যাবে। এখানে দেওয়া আছে ক 1200 বর্গফুট, খ 625 বর্গফুট, গ 12,500 বর্গফুট, ঘ 1200 বর্গফুট, মোট 15,525 বর্গফুট বা 35.64%।
এলো বহুভুজ। বহুভুজের সিস্টেমটা, অর্থাৎ বহুভুজ থাকলে হিসাব কিভাবে করতে হয় আপনারা কি বুঝেছেন? একটু হাতুড়ে দেখান তো। অর্থাৎ এখানে নিজের মেধা খাটাইতে হবে, ঠিক আছে? মেধা খাটায় যে অ্যাঙ্গেলে করলে সুবিধা হয়, আমরা তো ত্রিভুজ চতুর্ভুজ শিখলাম, যেভাবে করলে সুবিধা হয় সেভাবেই করতে হবে। এবার হলো সুষম ষড়ভুজ। অর্থাৎ এটা বহুভুজের একটা প্রকার, অর্থাৎ চারের অধিক। এখানে ছয়টা বাহু আছে। সুষম মানে সমান সমান ছয়টা বাহু। বহুভুজটি যদি পরস্পর সমান ছয়টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ হয় তবে তাকে সুষম ষড়ভুজ বলে। যেমন চিত্রে এ থেকে এফ একটি সুষম ষড়ভুজ যার বাহুর পরিমাণ 150 করে। 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ এরকম একটা বাহু 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 সুষম ষড়ভুজ যদি হয় সবগুলো 150 করে, হ্যাঁ, বাহু, তাহলে সেটার নাম হবে সুষম ষড়ভুজ। এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? বাহু স্কোয়ার ইন্টু বা গুণ 3√3/2 সমান ক্ষেত্রফল। সূত্রটা মুখস্থ করেন একটু, হ্যাঁ। বাহু স্কোয়ার মানে বাহু গুণ বাহু আর কি, ইন্টু 3√3/2 সমান ক্ষেত্রফল। বাহু স্কোয়ার গুণ 3√3/2 না, বাহু স্কোয়ার ইন্টু 3√3/2 সমান ক্ষেত্রফল। এখানে কি করতে হবে আগে, কিভাবে? আগে রুটের মানটা বের করলে অন্যগুলো সহজ হবে। প্রথম কি করতে হবে? প্রথম করতে হবে √3 মান আমরা বের করি আগে, হ্যাঁ। √3 সমান কত? √3 মান কত হলো? 1.7320 যেটা আছে, হ্যাঁ। এই √3 এর মানের সাথে কি করতে হবে? যেহেতু √ উঠে যাবে, √3 মান বের করার পরে যেন গুণ চিহ্ন হয়, কি হয়? গুণ চিহ্ন, গুণ এই যে 3কে গুণ করবো আমরা, গুণ 3, গুণ করলাম। 3কে গুণ করার পরে এবার তো কি আছে? গুণ আছে কিসের সাথে? বাহু স্কোয়ারের সাথে, মানে বাহু দুইবার গুণ হবে, তো হয়ে গেল। আমরা বাহু দুইবার গুণ করি, 150 ফলাফল বের হয়ে গেল। এরপরে গুণ 150/2 না, ভাগ 2, ভাগ ক্ষেত্রফল কত হইলো? 58,456। এই যেখানে আছে 58,456.6875। এই ক্ষেত্রফল এবার 435.6 দিয়ে ভাগ দিলে শতাংশ বের হয়ে যায়। তাহলে সূত্র কি? সূত্র অনুযায়ী কাজ করতে হবে। বাহু স্কোয়ার ইন্টু 3√3/2 সমান ক্ষেত্রফল। সূত্র কি? বাহু স্কোয়ার ইন্টু 3√3/2 না। তাহলে আমরা এখানে আগে প্রথমে কি করব? প্রথমে এই √3 মানটা বের করব, ঠিক আছে। এরপরে এটার সাথে আমরা পরে যেটা আছে 3 এটাকে গুণ করব। এরপরে কি করব? বাহু স্কোয়ার মানে কি দুইটা বাহুকে আবার গুণ করব দুইবার, এরপরে 2 দিয়ে ভাগ করব, তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। √3 মানটা আমরা প্রথম বের করব, ঠিক আছে। তাহলে √3 পাইলাম, এটাকে গুণ করবো কার সাথে? আবার 3 সাথে, √3 না, 3 সাথে। অর্থাৎ উঠে গেলে গুণ বসে, এই জন্য গুণ চিহ্ন দিলাম, গুণ করলাম, ফলাফল এটা বের হইলো। এবার আমরা বাহু স্কোয়ার না, বাহু গুণ বাহু, দুইবার বাহুকে গুণ করব। তাহলে গুণ বাহু 150, আবার গুণ 150, এরপরে কি? ভাগ 2, ভাগ 2। এই যে ক্ষেত্রফল 58,456। তো এই হলো সুষম ষড়ভুজ। এরপরে হলো বৃত্ত। এরপরে কি? বৃত্ত। কোন সমতলে অবস্থিত একটি স্থির বিন্দুর চারদিকে সমান দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু প্রদক্ষিণ করলে যে চক্ররেখা উৎপন্ন হয় তার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। যেমন চিত্রে এবিসিডি একটি বৃত্ত, যার পরিধি 880 ফুট এবং ব্যাস 280 ফুট। এবার কিছু পরিভাষা। বৃত্তের পরিধি, বৃত্তের সীমা নির্দেশক চক্ররেখাকে বৃত্তের পরিধি বলে। বৃত্তের কেন্দ্র, পরিধির চারপাশ থেকে সমান দূরত্বে মাঝখানে অবস্থিত বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। বৃত্তের ব্যাস, বৃত্তের কেন্দ্র ভেদ করে দুই দিকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরল রেখাকে বৃত্তের ব্যাস বলে। বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে যে কোনো এক দিকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরল রেখাকে ব্যাসার্ধ বলে। বৃত্তের যে, কেন্দ্র ভেদ না করে দুই দিকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরল রেখাকে বৃত্তের যে বলে। বৃত্তের চাপ, পরিধির কোনো অংশকে, যে কোনো অংশকে বৃত্তের চাপ বলে। তাহলে বৃত্ত আঁকতে হলে কি করতে হয়? তো বিন্দু না, বিন্দু মানে ফোঁটা, একটা বিন্দু, এই যে বিন্দু, এই বিন্দু থেকে আরেকটা বিন্দু, এই যে আরেকটা বিন্দু, সমান দূরত্ব, মানে চতুর্দিকে সমান দূরত্ব ভেদ কইরা যে চক্ররেখার সৃষ্টি হয় সেটাকে বলে বৃত্ত। আর যে চতুর্পাশে যে একটা চক্ররেখার সৃষ্টি হইলো এটাকে বলে পরিধি। এটাকে কি বলে? পরিধি। আর মাঝখানে পরিধি থেকে
ঠিক মাঝখানে যে বিন্দুটা, এটাকে বলে কেন্দ্র। এটাকে কি বলে? কেন্দ্র। এই কেন্দ্রকে ভেদ করে এক পাশ থেকে আরেক পাশে যে একটা সরল রেখা, এটাকে বলে ব্যাস। এটাকে কি বলে? ব্যাস। কেন্দ্রকে ভেদ না করে যে কোনো এক দিক দিকে যদি চলে যায়, সেটাকে বলে কি? যে। অর্ধেক পর্যন্ত যদি যায়, বিন্দু পর্যন্ত যদি যায়, সেটাকে বলে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক। পরিধির যে কোনো অংশ, যেমন এতটুকু হোক, এতটুকু হোক, এতটুকু হোক, এটাকে বলে বৃত্তের চাপ। আশা করি এই জিনিসগুলো আমরা চিনতে পেরেছি। এবার পরিধি হলো 880। কত? 880 ফুট। আর ব্যাস কত? বিন্দুকে ভেদ করে যেতে হয়, এটা হলো ব্যাস। এবার হয়েছে, ব্যাস হলো 280। আমরা পাইলাম বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাস। এটাকে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব? অর্থাৎ এটা মানে জানা বোঝা মানে একটা স্টেডিয়াম মাপতে পারা। এবার আসি আমরা সামনে। সূত্র: বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে? ব্যাস গুণ পরিধি, বা ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। দেখেন লেখা আছে, ব্যাস গুণ পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। সবাই 5 বার মুখস্থ করে ফেলেন। ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে ব্যাস কত? ব্যাস হলো 280 গুণ পরিধি 880 ভাগ 4। ক্ষেত্রফল কত? 61,600 বর্গফুট। ভাগ, আমরা এখানে বিঘা বানাবো এটা, হ্যাঁ বড় তো ওই জন্য। 14,400 কত হইলো? 4.27 বিঘা। এখানে বিঘাই বানাইছে, 4.27 বিঘা, ঠিক আছে? এই জন্য শতাংশ বানাইলে কত হয় দেখেন। 1 বিঘায় কয় শতাংশ? গুণ 33.0578 শতাংশ। তাহলে কত হইলো? 141 শতাংশ। 1 একর 41 শতাংশ। সহজ না? বৃত্ত সূত্রটা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। এবার এই বৃত্ত যেমন পূর্ণবৃত্ত হইতে পারে, এটা আবার অর্ধবৃত্ত হইতে পারে। কি হইতে পারে? অর্ধবৃত্ত হইতে পারে। সেটা কিভাবে দেখেন তো। বৃত্তটা কি অর্ধেক হয়ে গেছে না? অর্ধেক হওয়া যাওয়ার কারণে এই যে পরিধি যেটা ছিল 880, এটা কি 880 থাকবে না? অর্ধেক হয়ে যাবে, 440 হয়ে যাবে। কত? 440। আর ব্যাস যেটা, সেটা তো 280 আছে, ঠিক পুরোটাই আছে, হ্যাঁ। এবার এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ব্যাস ইন্টু অর্ধ পরিধি। ওই যে পরিধি যেহেতু অর্ধেক, এই জন্য অর্ধ পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। তাহলে ব্যাস 280, অর্ধ পরিধি মানে 440। তাহলে ব্যাস 280 গুণ অর্ধ পরিধি মানে কি? অর্ধ পরিধি মানে 440। ব্যাস ইন্টু অর্ধ পরিধি ভাগ 4, হ্যাঁ ওটা ঠিক আছে। এত ভাগ 14,400, 2.1 13, 4.27 এর অর্ধেক 2.13, আরো পাচ্ছে পয়েন্ট। হয়ে গেল। এবার কোয়ার্টার বৃত্ত আছে, কি আছে? কোয়ার্টার বৃত্ত। অর্থাৎ বৃত্তটা যদি কোয়ার্টার হয়, যদি এতটুকু হয়, এতটুকু যদি বাদ হয়ে যায়, তাহলে কোয়ার্টার হয়ে গেল না? তাহলে এই যে 280 কি থাকবে? এটা তো 140 হয়ে যাবে, 140। আর এই 440 কি 440 থাকবে? এটা তো হয়ে যাবে 220, ঠিক না? কোয়ার্টার, কোয়ার্টার বৃত্ত এতটুকু, এই কোয়ার্টার বৃত্ত। এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একটু ভিন্ন। ব্যাসার্ধ কি? ব্যাস যেহেতু এখানে পুরান, আগে তো ছিল ব্যাস ইন্টু পরিধি বা ব্যাস ইন্টু অর্ধ পরিধি, কিন্তু এখানে ব্যাস তো আর নাই, ব্যাসার্ধ আছে। এই জন্য ব্যাসার্ধ ইন্টু কোয়ার্টার পরিধি। পরিধি যেহেতু কোয়ার্টার আছে, কোয়ার্টার পরিধি ভাগ 2। এখানে কি ব্যাসের অর্ধেক হয়ে যাওয়ার কারণে এখানে 2। ব্যাসার্ধ ইন্টু কোয়ার্টার পরিধি ভাগ 2। তাহলে এখানে ব্যাসার্ধ কত? 140, কোয়ার্টার পরিধি 220। 140 ব্যাসার্ধ ইন্টু কোয়ার্টার পরিধি 220 ভাগ 2, 15,400 ভাগ 14,400, 1.606। ঠিক আছে, তাহলে আমরা স্টেডিয়াম মাপতে পারবো ইনশাল্লাহ। এরপরে অনেক সময় অঙ্ক থাকতে পারে যে পরিধি জানা আছে ব্যাস কত, বা ব্যাস জানা আছে পরিধি কত, বা ব্যাস জানা আছে ক্ষেত্রফল কত। ওইখানে এই সূত্রগুলো কাজে লাগবে। এখানে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি বের করার জন্য কি করতে হবে? বৃত্তের পরিধি বের করার জন্য করতে হবে ব্যাস ইন্টু পাই সমান পরিধি, পাই।
এটা পরিভাষা বলে কি পাই। এই যে এরকম একটা চিহ্ন, এটাকে বলে কি পাই। পাই মানে এই যে এটা 7/22। 7/22-কে কি বলে? পাই বলে। তার পিছনে দেখাই দিছিল একবার, এই দেখেন, এই যে বিশেষ দ্রষ্টব্য নিচে 7/22-কে পাই বলে। তাহলে পরিধি বের করার জন্য সূত্র হলো ব্যাস ইন্টু পাই। পরিধি বের করবো, এই জন্য ব্যাস দিয়া গুণ করতে হবে পাই দিয়া, তাহলে পরিধি বের হয়ে যায়। ব্যাস ইন্টু পাই, ব্যাস মানে কি 280, গুণ পাই মানে 7/22। তার মানে কি 22 × 280 / 7 নাকি? 22 × 280 / 7 কত হইলো? ওই যে 880 হয়ে গেল, দেখছেন কত সহজ। ব্যাস ইন্টু পাই সমান পরিধি। আবার যদি আমরা ব্যাস বের করতে চাই, এটা তো পরিধি বের করলাম, ব্যাস বের করতে চাইলে পরিধি দিয়ে গুণ করতে হবে, পরিধি ইন্টু উল্টা পাই। পাইকে উল্টাই দিতে হবে, 7/22-কে 22/7 হবে, ঠিক আছে, এটাকে উল্টায়, উল্টা পাই, পরিধি ইন্টু উল্টা পাই, তাহলে ব্যাস বের হয়ে যাবে। তাহলে পরিধি কত? পরিধি হলো 880 ইন্টু উল্টা পাই মানে 22/7। তার মানে 880 × 7 / 22, 880 × 7 / 22, এই যে 280 পেয়ে গেলাম পরিধি। অর্থাৎ যদি কথার কথা প্রশ্ন থাকে যে একটা বৃত্তের পরিধি হলো 61,000, বৃত্তের ক্ষেত্রফল হলো 61,600 বর্গফুট, ব্যাস হলো 280, পরিধি পরিধি কত, তখন আমরা ওইভাবে হিসেব করলে পরিধি 880 বের হয়ে যাবে। অথবা প্রশ্ন যদি থাকে একটা বৃত্তের ক্ষেত্রফল 61,600, পরিধি 880 হলে ব্যাস কত, তাহলে ওইভাবে হিসেব করলে আমরা ব্যাস 280 বের হয়ে যাবে, ঠিক আছে, এই সূত্র প্রয়োগ করে। তাহলে পরিধি বের করতে হলে সূত্র কি? ব্যাস ইন্টু পাই সমান পরিধি। আর ব্যাস বের করতে হলে পরিধি ইন্টু উল্টা পাই সমান ব্যাস। এবার আসেন বৃত্তাভাস। কোন সমতলের উপর ডিম্বাকৃতির সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তাভাস বলে। ইহা পূর্ণবৃত্ত না হলেও দেখতে অনেকটা বৃত্তের মতো এবং তাতে বৃত্তের খানিকটা আভাস রয়েছে, সেই জন্যই তাকে বৃত্তাভাস বলে নামকরণ করা হয়েছে, বৃত্তের আভাস, এই জন্য বৃত্তাভাস, ঠিক আছে। এখানে বৃত্তাভাসের মাঝামাঝি যে একটা বিন্দু আছে, ওখান থেকে দুই দিকে টান গেছে, এগুলোকে বলে অ্যাক্সিস বলে বা অক্ষ বলে। বৃত্তাভাসের সূত্রটা দেখেন, নিচে লেখা আছে ক্ষেত্রফলের নির্ণয় সূত্র, বড় অ্যাক্সিস ভাগ 2 গুণ ছোট অ্যাক্সিস ভাগ 2 গুণ পাই 7/22 সমান ক্ষেত্রফল। এই তো ডিম্বাকৃতি মানে বৃত্তাভাস, ঠিক আছে, বৃত্তের আভাস আছে। তো এখানে একটা দূরত্ব যেটা, এটাকে বলে বড় অ্যাক্সিস। এই বরাবর মাঝ একটা বিন্দু, এরপরে দুই দিকে যাবে, যেটা এটা ছোট অ্যাক্সিস। তো বড়টা আছে 350, ছোটটা আছে কত 200। এবার সূত্র অনুযায়ী কাজ করলে হবে, বড় অ্যাক্সিস ভাগ 2 গুণ ছোট অ্যাক্সিস ভাগ 2 গুণ 7/22, অর্থাৎ বড় অ্যাক্সিস ভাগ 2 গুণ ছোট অ্যাক্সিস ভাগ 2 গুণ 7/22। তার মানে হইলো কি, উপরের গুলা আপনি সব গুণ করে ফেললেন, নিচের গুলা সব গুণ করে ফেললেন, তাহলেই আপনি হিসাবটা সহজে বের করতে পারবেন। নিচে আছে কত? 7 × 14, 14 × 28, আর উপরের গুলো আছে বড় এক্সিস ছোট এক্সিস, এগুলা গুণ 22-এর সাথে গুণ করলে পরে ভাগ দিলে হয়ে যাবে। যেমন বড় এক্সিস 350, ছোট এক্সিস 200, ঠিক আছে, বড় এক্সিস 350 গুণ ছোট এক্সিস 200 গুণ 22, এই তো। আর নিচের গুলা ছিল কি 2 × 2 × 7, মানে কি 7 × 14, 14 × 28, এটা ভাগ দিতে হবে 28 দিয়ে। ক্ষেত্রফল 55,000 বর্গফুট ভাগ 435.6, 126 শতাংশ। তো এখানে ওইখানে যেমন বৃত্তাভাস ছিল, এখানেও আহ, বৃত্ত, অর্ধবৃত্ত, কোয়ার্টার বৃত্ত, এখানে অর্ধবৃত্তাভাস, কোয়ার্টার বৃত্তাভাস সব আছে। তবে সূত্র একটাই, এখানে কি সূত্র একটাই, বড় এক্সিস ভাগ 2 গুণ ছোট এক্সিস ভাগ 2 গুণ পাই। এখন যদি এটা ছিল যে আগে, হ্যাঁ, এটা যদি আমরা অর্ধেক করি, কি করি, অর্ধেক করি, অর্ধেক হয়ে যাবে না? তাহলে অর্ধবৃত্তাভাস, তাহলে এই যে এটা থাকবে, এটা যে 300 ছিল, এটা কি হয়ে যাবে 150 হয়ে যাবে, অর্ধেক তো মুছে গেলে কি 150 হয়ে যাবে, আর 200টা থেকে যাবে এটা। আবার যদি এটাকে আমরা কোয়ার্টার করি, তাহলে এতটুকু মুছে যাবে না? তাহলে মুছে গেলে তো এখানে তো 150 যেটা আছে আছেই, বাকি এখানে যে 200 ছিল এটা 100 হয়ে যাবে। তাহলে যে এখানে 200 রয়েছে, এখানে 300, 350-এর অর্ধেক 175,
আবার কোয়ার্টার বৃত্তাবাসে গেলে এভাবে আবার কমতে থাকবে। তো আশা করি বৃত্তাবাস বুঝেছেন। বৃত্তাবাসের সূত্র ছোট এক্সিস ভাগ 2 গুণ বড় এক্সিস ভাগ 2 গুণ পাই, মানে 7/22। এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের হিসাব বের হয়ে যাবে। তাহলে আজকে আমরা জ্যামিতি শেষ করলাম। আজকে আমরা শিখলাম বহুভুজ, সুষম ষড়ভুজ, বৃত্ত ও বৃত্তাবাস। আজকের মূল ক্লাস আমাদের এই পর্যন্তই।